সর্বপ্রথম আমি প্রাউড করি যে আমি বাঙালি। আর বাঙালিরা কিছু পারে বানাতে, এটা নিয়েই বলতে পারেন ফ্যামিলির সাথে চ্যালেঞ্জ। যেমন আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিভিন্ন দেশে কাজ করছে। কেউ ইন্ডিয়াতে আছে, কেউ হলিউডে আছে, বিভিন্ন দেশে এক একজন ইনভলভ আছে। কলকাতাতেও আছে অনেকেই, আমাদের বাংলাদেশেও আছে দুই একজন, হাতে গোনা, আসে যায় চলে যায়। তা আমি একটা স্বপ্ন নিয়ে আসছি যে বাঙালিরা একটা ভালো ফিল্ম বানাতে পারে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলের। বা এটা বানাতে পারে, শুধু পারে না, বানায় দেখাবে। আমি পড়ছি, আমি জানি, আমি বানাতে পারবো। পিছনের গল্পটা তো সবই আমি জানি। তা বাইরের আর্টিস্ট নিয়েও কাজ করলে একটা মানুষ সেখানেও অ্যাক্টর পাবে, বাংলাদেশে এসে কাজ করলেও বাংলাদেশে অ্যাক্টর পাবে। আর আমি মনে করি আমি ডিরেক্টর হিসেবে আমার যতটুকু জ্ঞান, সাধারণ জ্ঞান থেকে আমি বলি, আমার অনেক সিনিয়র আছে, বাংলাদেশের আর্টিস্টদেরকে আমি গোল্ডেন আর্টিস্ট মনে করি। বলতে পারেন কেন বলি গোল্ডেন আর্টিস্ট কেন বলি? তার কারণ হচ্ছে আমাদের দেশে দেখেন একদিনে একটা সিঙ্গেল বানাচ্ছে। পৃথিবীর কোনো দেশে আপনি পাবেন না একদিনে 20টা সিকোয়েন্স ক্লিয়ার করতেছে। আমাদের দেশের আর্টিস্টরা এই জায়গায় সাপোর্ট করে, একজন ডিরেক্টরের যা দরকার সেটা দিচ্ছে। কিন্তু আমাদের দেশে ভালো হচ্ছে না কিসের জন্য? কাজগুলো যেমন বাজেট স্বল্পতা থাকে, পারফেক্ট প্ল্যানিং থাকে না, পারফেক্ট দিক নির্দেশনা থাকে না, এটার কারণে পড়ে যাচ্ছে। বা কিছু কাজ ভালো হচ্ছে, কিছু কাজ খারাপ হচ্ছে। তাই এই জিনিসগুলো দেখার পরে আমার মাথায় আসলো যে আমিও তো পারবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দেশের আর্টিস্টের পারিশ্রমিকটা খুব কম। এই কথাগুলো হয়তো অনেকেই দেখবে, শুনবে আমার কথা বলার পরে, ভালো বা খারাপ কেউ মন্তব্য করবে। তা আমি একটা জিনিস বলি, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক ভালো হবে হয়তো 5 বছর বা 6 বছর পরে। আমাদের মতন এরকম অনেকেই আসবে কাজ করতে, তখন ভালো হবে। আপনার দৃষ্টিকোণ থেকে যদি গোল্ডেন আর্টিস্ট থেকে থাকে, তাহলে আমাদের ইন্ডাস্ট্রির সোনালী যুগ নেই কেন? তার কারণ তিনটা। তার কারণ তিনটা হচ্ছে কি, একটা সময় আমাদের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে কলকাতা থেকে কিন্তু আপডেট বলা হতো, বলিউডের সাথে তুলনা করা হতো। তার কারণ হচ্ছে সেই সময় আমাদের দেশে যারা নির্মাতা ছিল তারা কিন্তু একটা প্ল্যান, একটা সেট আপ নিয়ে কাজ করতো। তারপরের যে জেনারেশনটা আসে তারা কিন্তু বাজেট না, তারা হচ্ছে আর্টিস্ট প্রাধান্য দিয়ে কাজ করা শুরু করছে। আর্টিস্ট যদি শিডিউল দেয় তখন কিন্তু সেট হয়, আর্টিস্ট যদি এই টাইমে আসে তখন কিন্তু অ্যাকশন কাট হয়। তারপর হচ্ছে স্বল্প বাজেট, নর্মাল স্ক্রিপ্ট, মানে নর্মাল গল্প বেস, যে আমাকে একদিনের ভিতরে বানাতে হবে। শর্ট ফর্ম একটা গল্প নিয়ে, প্রেম ভালোবাসা কেন্দ্রিক বা বিভিন্ন কেন্দ্রিক গল্প নিয়ে, যেটা হচ্ছে আমাদের মানুষকে টাচ করবে এরকম কোনো গল্প বলতেছে না তারা। সিনেমাটা তো একটা গল্প বলার জায়গা, বা নাটকটা একটা মানুষের জীবনকে প্রেজেন্ট করার জায়গা। কিন্তু আমরা কিন্তু পারফেক্ট জীবন বা নাটক ওইভাবে প্রেজেন্ট করছি না। আমরা যেটা ঘটছে অহরহ সেটাকেই বারবার রিপিট করতেছি। এই রিপিট করতে করতে একটা সময় মানুষ বোর হয়ে যায়। সেই বোর হওয়ার কারণে কিন্তু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটার অবস্থা আজকে এরকম। আমি যেটা প্ল্যান করে আসছি, সর্বপ্রথম আমার প্ল্যানটা হচ্ছে আমি ছোট পর্দার কাজ করি না, বা আমি কোনো সেলিব্রিটি আর্টিস্ট নিয়ে কাজ করি না। আমার জনরাটা হচ্ছে ডিফারেন্ট। আমি ফেস্টিভ্যালের জন্য কাজ বানাই। আর মূলত এখন বানাচ্ছি হচ্ছে বিজ্ঞাপন। আমার বেশি বানানো হচ্ছে বিজ্ঞাপন, ওয়েব সিরিজ আর শর্ট কিছু গল্প বানাচ্ছি যেগুলো হচ্ছে ফেস্টিভ্যালের জন্য। আমি কোনো কন্টেন্ট এখনও সেলিব্রিটি আর্টিস্টকে নিয়ে বানাই নাই, এবং নাটকও নির্মাণ করি নাই। আমার গল্পগুলো হচ্ছে বাইরের ফেস্টিভ্যালের জন্য হয়। তা আমার প্ল্যান হচ্ছে আমি ভবিষ্যতে ফিল্ম বানাবো, ফিল্মের স্ক্রিপ্ট চলতেছে, আর্টিস্ট মনে করেন চয়েস চলতেছে, এইগুলো নিয়ে আমার কাজ চলতেছে। আস্তে আস্তে সামনে হয়তো জানতে পারবেন টুডে টুমোরো। মানে মজার গল্প হচ্ছে, আমি সর্বপ্রথম যখন দেশে আসি, আমি বলে দিই, আমি একটা সিনেমা নির্মাণ করছিলাম। সিনেমাটার নাম ছিল হচ্ছে ছায়া। আমি মূলত শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ করি, আমার নিজের অর্থায়নে নিজে প্রডিউস করে আমি একটা কন্টেন্ট ক্রিয়েট করি। তারপরে এটা সেন্সরে নিয়ে যাই। সেন্সরে আমার এই গল্পটার ভিতরে কোনো নেগেটিভ ইস্যু ছিল না, সমসাময়িক একটা বিষয় ছিল, এবং মানুষকে দেখানো চোখে আঙ্গুল দিয়ে যে এটা আপনার ভুল। তখন আমার এই গল্পটা না সেন্সরে আটকে যায়। 2015-র দিকের কথা বলতেছি। মন অভিমান খারাপ করে আবার চলে গেছি, যে আর করবো না এই কাজ, ফ্যামিলিও সাপোর্ট করতেছে না। তারপরে আবার আশা হলো। তারপরে আশা হলো কি, এবার ফুল সব কিছু বুঝে শুনে আসা হলো যে আমি সেলিব্রিটি আর্টিস্টকেও নিব না, বা অন্য কাউকেও নিব না। গল্প তো একটা বলতে হবে, গল্প দেখাতে হবে। এই দেখানোটাকেই ইস্যু করেই আসা এবং গল্প বানানো। আর আপনি যে ডিরেক্টর ভাইয়ের নাম বললেন, আমি ওনাকে ভালো করেই চিনি। আসলে আমি মূলত সায়েন্স ফিকশন, মানে সাইফাই সিনেমা বানাবো। আমার একজনকে আমি ফলো করি সিনেমা ইন্ডাস্ট্রিতে, সেটা হচ্ছে জেমস ক্যামেরুন।
মানে আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার উদ্দেশ্যই হচ্ছে তাকে ফলো করে। যেমন আমার কন্টেন্টগুলো আমি নিজেই এডিট করি, নিজে কালার করি, ভিএফএক্স করি। আমি মূলত অ্যাজ এ ভিএফএক্স গ্রাফিক্স আর্টিস্ট ডিজাইনার, আমি ওখানেও করতাম ওইটা। মানে সিজি হয়, বাংলাদেশের অনেক বিজ্ঞাপনের সিজি হয়, এগুলো হয়তো অনেকেই জানে না যে সিজিটা কে বানাচ্ছে বা কে আছে এটার সাথে ইনভলভ। এরকম অনেক বিজ্ঞাপন বা অনেক টিভিসি সিজি আমি করেছি, কালারও করেছি বহুত গল্পের। আমি আস্তে আস্তে নিজেকে একটু তৈরি করতেছি, জায়গা ক্রিয়েট করতেছি, দেন হয়তো আমি করব, নিজে প্রডিউস করেও বানাবো কোনো সিনেমা। তার কারণ হচ্ছে কি, আমরা কাজ করার আগে একটা প্ল্যান করি। ফিল্ম মানে কিন্তু ভাই একটা স্টাডি, আর ফিল্মের স্টাডি না হলে আপনি যদি বাংলাদেশের ধরাবান্ধা কিছু ডিরেক্টর আছে দেখবেন, তারা কাজ শ্যুট করলো, একজন এডিট করলো, একজন কালার করলো, তারপর একজন আর্টিস্টকে চয়েস করলো, একজন বাজেট করলো, বিভিন্ন ইস্যুতে অ্যাটলিস্ট তাদের বাজেটটাও থাকে না, তাদের প্ল্যানটাও থাকে না। তা আমরা করার আগে কি একটা ব্রেকডাউন একটা পিপিটি করে দেন, তারপরে আমরা প্ল্যান করে কাজটা করি। আর আমার ওইরকমই সুযোগ আছে বিধায় আমি করি। যেমন আমার নিজের কাজ একটা করার পরে আমি তো আর বাইরের কাজ করতেছি না, আমার নিজের কাজ করতেছি। তাই নিজের জন্য সময় যদি না থাকে তাহলে কেন কাজ করতে আসছি? মানে ঢাকা সিটিটা ওয়ার্ল্ডের ভিতরে কেন এত নর্মাল সিটি, মানে পলিউশন কেন আমাদের সিটিতে এত ডাস্টবিন কেন, আমাদের সিটির রোড, আমাদের সিটির বিল্ডিংগুলো, তারপর আমাদের সিটির যে স্ট্রাকচার আছে এগুলো প্ল্যান ছাড়া কেন? এটা তো প্ল্যান হতেই পারতো, কারণ আমাদের দেশটা স্বাধীন হয়েছে 1971 সালে। স্বাধীন হওয়ার পরে আমি যখন সিনেমাটা বানাচ্ছি অবশ্যই তখন আমাদের দেশের বয়স 50 বছর। তা আমাদের দেশের 50 বছরের ভিতরে কি একটা ডিসিপ্লিন বা একটা মার্জিনে কি আমরা আসতে পারতাম না? সবাই তো বিল্ডিং প্লাস আপনার যাদের কি বলেছেন আপনার রাজু পারমিশন দিচ্ছে বিল্ডিংয়ের, মনে করেন একজন মানুষ 6 তলা বানাচ্ছে, পারমিশন নিয়ে সে 10 তলা করছে। তারপরে তার যে কনস্ট্রাকশন ময়লা থাকে, তারপরে আমরা রাস্তাঘাটে যেমন ডাস্টবিনে ব্যবহার না করে ফুটপাতে ফেলছি, সেটা খাল বিল ভরাট করে আমাদের দেশে জলাবদ্ধতা হচ্ছে। আমার গল্পটা এরকমই একটা প্রেক্ষাপট থেকে ছিল। আর এই গল্পটাকে প্রেজেন্ট করা হয়েছিল আপনার শিশুতোষ, মানে বাচ্চাদেরকে নিয়ে। একটা বাচ্চা সে পুরো সিটিটাকে জানাই দিল যে তোমরা কোন কোন দিকগুলো ভুল করছো বিধায় আজকে তোমাদের এই জিনিসগুলোর ক্ষতি হচ্ছে। তো এরকম প্রেক্ষাপটকে যখন আমি ইঙ্গিত করে চোখে দেখালাম, তখন তো অবশ্যই সরকার বা যারা তখন প্রধান ছিল তাদেরকে একটা ইস্যু ক্রিয়েট করতো। এটার কারণে আমার সিনেমাটা আটকায় দেওয়া হয়েছিল। তা এই কারণে আমি সিনেমাটা মানে পরে রিলিজ করতে পারি নাই। এখন আমার চিন্তা আছে যে এটি সিনেমাটা আমি ভবিষ্যতে সেন্সর করাবো, যদি আমাদের দেশে সেন্সর হয়, আর না হলে আমি এটা ওটিটিতে সেল করে দিব।